সাইবেরিয়া মানব জাতির জন্য চিরকাল রহস্যের এক অভয়ারণ্য হিসেবে পরিচিত। তবে এই সাইবেরিয়ার বরফের চাদরের নিচে এমন এক রহস্য লুকিয়ে রয়েছে যা বিজ্ঞানী ও ঐতিহাসিকদের অবাক করে দিয়েছে। আপনি নিশ্চয়ই ভাবছেন, সেখানে এমন কি আবিষ্কার হয়েছে? সাইবেরিয়ার শীতল ও জনমানব শূন্য ভূমিতে খুঁজে পাওয়া গিয়েছিল এক প্রাচীন মমি, যা আজ বিশ্বজুড়ে আইস মেডেন নামে পরিচিত। 2500 বছরের পুরনো এই নারীর কাহিনী এক থ্রিলার ছবির থেকে কম নয়। এই মমি কার ছিল? তিনি কোনো প্রাচীন সভ্যতার রানী ছিলেন, নাকি এক আত্মিক যাজিকা, যিনি রহস্যময় শক্তির বাহক? তার সঙ্গে পাওয়া অলঙ্কার, পোশাক এবং ট্যাটুগুলি সেই সময়ের উন্নত সংস্কৃতি এবং শিল্পকলার প্রমাণ বহন করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত ঠান্ডা অঞ্চলে কেন তাকে সমাধিস্থ করা হয়েছিল? এর পেছনে কি কোনো ধর্মীয় কারণ ছিল, নাকি তিনি কোনো প্রাচীন আত্মত্যাগের অংশ? স্থানীয়দের মতে, এই মমিকে সরানোর পর একটি প্রাচীন অভিশাপ জেগে উঠেছে। তাদের বিশ্বাস, এই মমি কোনো অলৌকিক শক্তির প্রতীক। তাই এই মমিকে সরানোর পর একের পর এক রহস্যময় ঘটনা ঘটেছে। 1993 সালে রাশিয়ান প্রত্নতাত্ত্বিক নাতালিয়া পলোশাক এবং তার দল সাইবেরিয়ার আলতাই পর্বতের ওকক মালভূমি থেকে এই মমি আবিষ্কার করেন। এটি পাজার কালচার নামক একটি প্রাচীন সভ্যতার অন্তর্গত। মমিটি বরফে ঢাকা একটি সমাধিক্ষেত্রে পাওয়া যায়, যা 500 খ্রিস্টপূর্বাব্দের বলে ধারণা করা হয়। পেরমাফ্রস্ট অবস্থায় থাকার ফলে এই মমি এবং তার সঙ্গে থাকা সামগ্রী আজও খুব ভালো অবস্থায় সংরক্ষিত রয়েছে। গবেষকরা মনে করেন, এই নারী কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। এমন যত্ন সহকারে কোনো সাধারণ মানুষকে সমাধিস্থ করা সম্ভব নয়। ধারণা করা হয়, তিনি পাজার সম্প্রদায়ের একজন ধর্মীয় এবং সামাজিক নেতা ছিলেন, যাকে শামান বলা হতো। পাজার সম্প্রদায়ের শামানরা আত্মা ও দেবতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। মমিটির দেহে পাওয়া ট্যাটু শুধু শিল্পকলা নয়, ধর্মীয় আচার অনুষ্ঠানেরও প্রতীক বলে মনে করা হয়। ট্যাটুগুলি খুবই জটিল এবং সুনিপুণ শিল্পের নিদর্শন। কিন্তু এই নারীর মৃত্যুর রহস্য আজও সমাধান হয়নি। কিছু বিজ্ঞানীর মতে, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার হাড় ও অভ্যন্তরীণ অঙ্গ পরীক্ষার পর এ কথা বলা হয়। আবার কেউ কেউ মনে করেন, তার মৃত্যু কোনো ধর্মীয় অনুষ্ঠানের অংশ ছিল, হয়তো তাকে আত্মত্যাগের জন্য নির্বাচিত করা হয়েছিল। পাজার সম্প্রদায় মৃত্যুকে জীবনের একটি যাত্রা হিসাবে দেখত। তারা বিশ্বাস করত, মৃত্যু আত্মাকে এক নতুন জগতে নিয়ে যায়। এই বিশ্বাস তাদের ট্যাটু এবং সমাধিক্ষেত্রে পাওয়া সামগ্রীতে প্রতিফলিত হয়। মমিটি পাওয়ার পর এটি স্থানান্তর করা হলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের বিশ্বাস, মমিটিকে সরিয়ে তাদের পূর্বপুরুষদের অপমান করা হয়েছে। তারা মমিটিকে আবার পূর্বের স্থানে সমাধিস্থ করার দাবি জানায়। কিন্তু এই মমির উপর এমআরআই, সিটি স্ক্যান এবং ডিএনএ বিশ্লেষণ সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে জানা গেছে, মমিটির মেরুদণ্ডে আঘাতের চিহ্ন ছিল, সম্ভবত ঘোড়সওয়ারির কারণে। এছাড়াও তার পাকস্থলিতে কিছু উদ্ভিদের অংশ পাওয়া গেছে, যা তার শেষ আহারের প্রমাণ দেয়। এই মমি শুধু একটি দেহ নয়, এটি 2500 বছর আগের সংস্কৃতি, জীবনযাত্রা এবং আধ্যাত্মিক বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এতে প্রমাণিত হয়, পাজার সম্প্রদায় সিল্ক রোডের সঙ্গে জড়িত ছিল। সাইবেরিয়ার এই আইস মেডেন আমাদের ইতিহাস এবং সভ্যতার গতি প্রকৃতি বোঝার একটি গুরুত্বপূর্ণ জানালা খুলে দিয়েছে। তার কাহিনী আমাদের শেকদের গভীরতা এবং রহস্যময়তাকে তুলে ধরে। আপনার এই আবিষ্কার এবং এর প্রভাব সম্পর্কে কি মতামত, আমাদের জানাতে ভুলবেন না।